discussing a problem which generally appears in the questions or the question paper and are given on the instrument theodolite with base inaccessible. Now let us see what is the problem which we will discussing upon. Now the problem that is given is that P and Q are 2 points on a river bank. The distance between P and Q point is 500 meters. A temple is situated on the other bank at R, which is directly opposite to P. So temple is situated on the other bank of the river and the base of the temple is R. The point P is located directly opposite to R. The angle of elevation from P is 45 degree 54 minutes and from Q it is 32 degree 3 minutes. We need to find the height of the temple. আমরা দেখতে পাচ্ছি যে পি অ্যান্ড কিউ দুটো স্টেশন রয়েছে গ্রাউন্ডে, যেটা 500 মিটার আগে অপরের থেকে দূরে রয়েছে। এটা একটা পার্টিকুলার রিভার ব্যাঙ্কের উপরে রয়েছে। আর একটা ব্যাঙ্কে সেই রিভারটারই একটা টেম্পল আছে যার বেসটা হচ্ছে আর পয়েন্ট পিটা হচ্ছে টেম্পলের জাস্ট অপোজিট। আর পি থেকে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে 45 ডিগ্রি 54 মিনিট আর কিউ থেকে যে অ্যাঙ্গেলটা পাওয়া গেছে সেটা হচ্ছে 32 ডিগ্রি 3 মিনিট। তাহলে এই প্রবলেমটা থেকে বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে যে এটা হচ্ছে একটা থিওডোলাইটের প্রবলেম উইথ দ্য বেস অফ দ্য অবজেক্ট ইনঅ্যাক্সেসিবল। কারণ একটা রিভার ব্যাঙ্কে পয়েন্টগুলো রয়েছে আর একটা রিভার ব্যাঙ্কে টেম্পলটা রয়েছে। তাহলে এটা একটা বেস ইনঅ্যাক্সেসিবলের প্রবলেম অফ এ ট্রানজিট থিওডোলাইট। তাহলে কী করতে হবে? টেম্পলের হাইটটা বার করতে হবে। If we draw the situation, we can see that P and Q are the two ground stations which are 500 meters apart and R is the base of the temple and T is the top of the temple. So basically RT is the temple. Now angle RQT is 32 degree 3 minutes, which is alpha, which is denoted by alpha, and angle RPT is 45 degree 54 minutes, which is denoted by beta, and PQ is the distance between P and Q stations, that is D, which is 500 meter. So this is clearly the case of inaccessible base of a transit theodolite, as the ground stations and the temple are located on different banks of a river. তাহলে আমরা যদি প্রবলেমটাকে আঁকি তাহলে আমরা দেখব যে পি আর কিউ যে দুটো পয়েন্ট বা স্টেশন যেটা গ্রাউন্ডে রয়েছে সেটা 500 মিটার একে অপরের থেকে দূরে রয়েছে। আর কোয়েশ্চেনে বলা আছে যে পয়েন্ট পিটা আর এর ঠিক অপোজিটে আছে অন দ্য আদার ব্যাঙ্ক অফ দ্য রিভার। আর হচ্ছে বেস অফ দ্য টেম্পল আর টি হচ্ছে টপ অফ দ্য টেম্পল। আর অ্যাঙ্গেল টি কিউ আর বা আর কিউ টি হচ্ছে 32 ডিগ্রি 3 মিনিট, যেটা হচ্ছে আমরা আলফা দিয়ে ডিনোট করব। আর অ্যাঙ্গেল আর পিটি হচ্ছে 45 ডিগ্রি 54 মিনিট, সেটা ডিনোট করব বিটা দিয়ে। আর দেখতেই পাচ্ছি যে পি আর কিউ এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। So we need to solve this. Now according to the formula RT, that is height of the temple, equal to D tan alpha into tan beta divided by tan beta minus tan alpha. So we substitute the values, that is 500 is D, tan alpha when we put it in a calculator we get the value 0.63. I have considered two places after the decimal. Tan beta is 1.03 and then 1.03 minus 0.63, so we get the value 811.125 meters. So basically this is the height of the temple. তাহলে আমাদেরকে এবার এটা সলভ করতে হবে। সলভ করতে গিয়ে আমরা কী করবো, আমার ফর্মুলায় বসিয়ে দেবো। সেটা হচ্ছে হাইট অফ দ্য টেম্পলের যে হাইটটা RT সেটা আমরা কীভাবে বার করতে পারি ইন কেস অফ ইনঅ্যাক্সেসিবল বেস অফ অ্যান অবজেক্ট, দ্যাট ইজ D tan alpha into tan beta divided by tan beta minus tan alpha. যে এখানে ভ্যালুগুলোকে খালি সাবস্টিটিউট করে দেবো। 500 হচ্ছে ডি এর ভ্যালু, tan alpha ক্যালকুলেটারে ক্যালকুলেট করে বার করা হয়েছে
এবং আমি ডেসিমালের 2 ঘর নিয়েছি, হ্যাভ কনসিডার 2 places আফটার ডেসিমাল। তো ফর্মুলায় বসিয়ে আমরা যেটা ক্যালকুলেট করতে পেরেছি সেটা হচ্ছে 811.125 মিটার। আচ্ছা, জেনারেলি যে কোনো ফাইনাল হাইট অফ অ্যান অবজেক্ট যদি বার করতে চাই তাহলে আমরা কি করি, ফাইনাল হাইটটা বার করতে গেলে আমরা কি করি, ইনস্ট্রুমেন্ট হাইটটা অ্যাড করে দিই উইথ দ্য ক্যালকুলেটেড হাইট। সেটা যদি অ্যাক্সেসিবল বেস হয় তাহলে একটাই স্টেশন থাকে যেখান থেকে একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল, যেখান থেকে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা বেসিক্যালি নেওয়া হয়, তাহলে সেখানে একটা ইনস্ট্রুমেন্ট হাইট থাকে। তাহলে ক্যালকুলেট করে যে হাইটটা বার করতে পারছি তার সাথে জাস্ট ইনস্ট্রুমেন্ট হাইটটাকে অ্যাড করে দিতে হবে। কিন্তু যখন বেসটা ইনঅ্যাক্সেসিবল হয় তখন দুটো স্টেশন থেকে ভার্টিক্যাল অ্যাঙ্গেলগুলো রেকর্ড করা হয়, তাহলে দুটো ইনস্ট্রুমেন্ট হাইট পাই। তাহলে এখন প্রবলেমটা সেটা হচ্ছে দুটো ইনস্ট্রুমেন্ট হাইট, তাহলে কোন ইনস্ট্রুমেন্ট হাইটটা আমি অ্যাড করব ক্যালকুলেটেড হাইটের সাথে, সেটা স্টেশন 1-এর ইনস্ট্রুমেন্ট হাইট না স্টেশন 2-এর ইনস্ট্রুমেন্ট হাইট। Generally, the final height of an object is found out by adding the instrument height to the calculated height. When the base of the object is accessible, there is only one station for recording the vertical angle. So we get only one instrument height at station 1. But in case of inaccessible base, there are 2 stations from which we record the vertical angles. So 2 stations mean there are 2 instrument height. We need to shift the instrument once. So we get 2 instrument height. Now the problem here is that which instrument height should we add to the calculated height? Whether it is the instrument height at station 1 or it is the instrument height at station 2. That we need to find out. Now there are 2 cases. For example, if the height of instrument at station A is less than the height of instrument at station B, what adjustment we need to do is that the height of an object when the instrument height at station A is less than instrument height at station B, the formula is D. D is the distance between station A and station B, or station 1 or station 2, minus H2 minus H1. Now what is H1 and H2? H1 is the instrument height at station A and H2 is the instrument height at station B. That we multiply it by cot beta, then we divide the whole by cot alpha minus cot beta. Alpha is this angle at station A and beta is the angle at station B. We get the calculated height. Now we need to find out the final height of the object. What we will do? We will add the instrument height at station A with the calculated height. Then only we will get the final height of the object. এরকম হতে পারে যে স্টেশন A এর যে ইনস্ট্রুমেন্ট হাইট সেটা স্টেশন B এর ইনস্ট্রুমেন্ট হাইট থেকে কম, তাহলে আমরা কিভাবে হাইটটা বার করব? তখন আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে D minus H2 minus H1 into cot beta divided by cot alpha minus cot beta. এখানে আমাদের ব্র্যাকেটগুলো খেয়াল রাখতে হবে যখন আমরা ক্যালকুলেট করব। তাহলে D হচ্ছে ডিস্টেন্স বিটুইন স্টেশন A আর স্টেশন B। H1 কি? H1 is the height of the instrument at station A আর H2 হচ্ছে height of the instrument at station B। তাহলে যেহেতু ইনস্ট্রুমেন্ট হাইট at station A বিটা বেশি, তাহলে সেখান থেকে অবশ্যই বড় থেকে ছোটটাকে মাইনাস করব। আলফা হচ্ছে অ্যাঙ্গেল এতে যে বা স্টেশন এতে যে অ্যাঙ্গেলটা পেয়েছি সেটা হচ্ছে আলফা, আর বিটা হচ্ছে স্টেশন বিতে যে অ্যাঙ্গেলটা পেয়েছি। এবারে এই ফর্মুলায় বসিয়ে আমরা হাইটটা বার করে ফেলবো, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড হাইট। তাহলে ফাইনাল হাইটটা কী করে বেরোবে অবজেক্টে? কী করব? শুধু ওই ক্যালকুলেটেড হাইটের সাথে ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন A বা স্টেশন 1কে অ্যাড করব, তাহলে আমি ফাইনাল হাইটটা পেয়ে যাব। সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে যে height of instrument at station A is greater than height of instrument at station B. তাহলে কি করতে হবে? তাহলে হাইটটা কি করে বেরোবে? সেটা হচ্ছে D plus H1 minus H2 multiplied
ইন্টু কট বিটা ডিভাইডেড বাই কট আলফা মাইনাস কট বিটা। ডি কি? ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন স্টেশন এ অ্যান্ড স্টেশন বি, অ্যান্ড h1 is the instrument height at station A, h2 is the instrument height at station B. এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখান থেকে আমরা h1 থেকে h2 মাইনাস করছি। কেন করছি? কারণ ইনস্ট্রুমেন্ট হাইট এর স্টেশন এ বেশি আছে, তাহলে বড় থেকে ছোটকে মাইনাস করব। আলফা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাট স্টেশন এ অ্যান্ড বিটা ইজ দ্য অ্যাঙ্গেল অ্যাট স্টেশন বি। তাহলে কি হবে? ফাইনাল হাইটটা কীভাবে বেরোবে? এইভাবে বেরোবে যে ক্যালকুলেটেড হাইটের সাথে আবার ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন এটাকে অ্যাড করে নিতে হবে। Sometimes it happens that the instrument height at station A is greater than the height of the instrument at station B. So how we can find out the height of the object in this case? The formula will be a little different from the previous one. It will be d plus h1 minus h2 into cot beta, the whole divided by cot alpha minus cot beta. Now what is d? D is the distance between station A and station B. h1 is the height of the instrument at station A and h2 is the height of the instrument at station B. Alpha is the angle at station A and B is the angle at station B. Now here we have subtracted h2 from h1. It is because of the fact that the instrument height is greater at h1 and lesser at h2. So finally, the final height of the object will be obtained by adding the calculated height with the instrument height. Now, so we see that there are two cases. Either it will be the instrument height at station A will be greater than instrument height at station B, or it will be the reverse. So we need to make some minor adjustment to find out the final height of any object. তাহলে আমরা বুঝতে পারলাম যে বেস ইনঅ্যাক্সেসিবল হলে দুটো রকম পসিবিলিটি থাকতে পারে। সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টটা যখন স্টেশন এতে বসাচ্ছি তার হাইটটা স্টেশন বি এর যে ইনস্ট্রুমেন্ট হাইট হবে তার থেকে বেশি হয়ে যেতে পারে বা কম হয়ে যেতে পারে। যেরকম কেসটা হবে বা যেরকম অবস্থাটা সৃষ্টি হবে সেইভাবে আমাদের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু মনে রাখতে হবে যে ফাইনাল হাইটটা তখনই আমরা পাবো যখন ওই যে ক্যালকুলেটেড হাইটটা পাচ্ছি তার সাথে যদি ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন এটাকে অ্যাড করি। সেটা কখনোই ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন বি কিন্তু হবে না, সবসময় ইনস্ট্রুমেন্ট হাইট অ্যাট স্টেশন এর সাথে অ্যাড করে নিতে হবে।